আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ পবিত্র ঈদুল ফিতর, তাই সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ এক মাস টাইম সাধনার পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তার সারাটা দিন আপনাদের সাথে আছি আমি এমডি বিজয়। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর আজকের ঈদ আনন্দ উপভোগ করুন। সো লেটস গো। ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা। আজ আমি যাচ্ছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র নন্দন পার্কে। তো বন্ধুরা, আমি এখন ওভারব্রিজ পারে এবার চলে এলাম। এখন এই পাশ থেকে আমি বাসে উঠবো। এখন দেখি বাস পাওয়া যায় কিনা, যে আজকে ঈদের দিন। সকাল সকাল উঠেই খাওয়া দাওয়া সেরে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম। এটি সাভার নবীনগর বারুইপাড়া এলাকায় অবস্থিত। নবীনগর বারুইপাড়া নন্দনগর। যারা নন্দনপাড় যেতে চান তারা সাভার নবীনগরগামী মৌমিতা, ঠিকানা, সেলফি, সাভার পরিবহন, ক্লাব বাইক বা ওয়েলকাম পরিবহনের যে কোনো বাসে করে যেতে পারবেন। আশপাশের প্রাকৃতিক দৃশ্য এবং পথঘাট দেখতে দেখতে চলে এলাম নবীনগর বাস স্টপেজ। আমি এখন চলে এসেছি নবীনগর। আমি এখন ব্রিজ পার হচ্ছি। ওই এই পাশ থেকে আমি এখন চেষ্টা করে চলে যাবো নন্দন পার্কের দিকে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের পর্বে যা যা থাকছে: মিনি ট্রেন, কেবল কার, সেলফি জোন, মিনি জো, কিডস প্লে এরিয়া, ট্রেজি মেরর, নন্দন বিরোজ রেস্টুরেন্ট, চাঁদের দেশ, মনরেকার, পাইরেট শিপ, ওয়াটার কোস্টার, ফান গেম, ক্যাটারপিলার, ম্যান্টি থিয়েটার, বাম্পার কার, ওয়াটার ওয়ার্ল্ড এবং সবশেষে প্যাডেল বোট। দর্শক বন্ধুরা, আমি এখন চলে এসেছি সেই কাঙ্ক্ষিত নন্দন পার্কের সামনে। এখন আমি ভিতরে প্রবেশ করব, কিন্তু প্রবেশের পূর্বে একটু অবাক হয়ে গেলাম। মাছ ধরার পোলো দিয়ে গেটের ওপর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থা। সেক্ষেত্রে মোটরসাইকেলের ভাড়া পড়বে জনপ্রতি 60 টাকা এবং হেলমেট সহ 30 টাকা। প্রাইভেট কার 120 টাকা এবং মাইক্রোবাস 180 টাকা। যারা বাস মিনি বাসে আসতে চান তাদের জন্য ভাড়া পড়বে জনপ্রতি 240 টাকা। আপনারা চাইলে কাউন্টার থেকে বিভিন্ন প্যাকেজ সংগ্রহ করতে পারেন। 350 টিকিট কত করে? এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 500 টাকা। এখানে টিকিট মূল্য আসলে 500 টাকা, কিন্তু আমি এখানে 450 টাকার টিকিট নিলাম। এটা এই হচ্ছে আমার টিকিট। এখন আমি ভিতরে চলে যাব। আচ্ছা, ভিতরে কি আলাদা কাউন্টার আছে না? আরো ঠিক আছে। আমি এখন ভিতরে চলে এলাম। আজকে নন্দন পার্কের বাইরে ভিতর সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন সামনের দিকে যাওয়া যায়। প্রবেশের পর প্রথমেই লন্ডনের নান্দনিকতা নিয়ে একটি কবিতা পেয়ে গেল। কেউ ঘুরতে এসে হারিয়ে গেলে এখানকার লোকেশন দেখেও চলে আসতে পারবে। প্রথমে চোখে পড়ল একটি মিনি ট্রেন। এই ট্রেনটিতে ছোটরা যেমন আনন্দ পাবে, তেমনি বড় হয়েও কোনো অংশে বাদ যাবে না। এখানে 13-14টা বড় রাইড রয়েছে এবং 10-12টার মতো বড় বড় পিকনিক স্পটও আছে এবং
ভালো খাবারের জন্য ক্যান্টিনও আছে। আপনারা চাইলে এই যারা বনভোজন করতে চান তারা এই পিকনিক স্পটগুলো ভাড়া নিতে পারেন। আর যদি অনলাইনে করতে চান তাহলে সেইভাবে আপনার বুকিং দিয়ে চলে আসতে পারবেন। এরপরই উঠলাম কেবল কার বা উড়নদোলা। আমি এখন উড়নদোলায় ওঠার জন্য উপরে উঠছি। এখন দেখি কি হয়। এই হচ্ছে আমার টিকিট মূল্য, আল্লাহই জানে। এখানে ভাড়া পড়বে জনপ্রতি 120 টাকা। কয়জন করে? পছন্দ হয় 4 জন করে, আপনার পছন্দ সমস্যা। এটা কি বমি আসে? না না না, আচ্ছা ঠিক আছে। এরপর চলতে শুরু করলাম। উপর থেকে নিচের দিকে দেখছিলাম, মনে হচ্ছে যেন সন্ধ্যার উপর ভেসে আছে। লেকের উপর নৌকাগুলোকে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। আর একটু সামনে এগোতেই দেখলাম সুইমিং পুল বা ওয়াটার ওয়ার্ল্ড। বাহ, কি এক চমৎকার দৃশ্য, যা কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। কেবলকার থেকে বেরিয়ে চলে এলাম সেলফি পাড়ায় অথবা সেলফি জোন এরিয়ায়। এখানে কাপলদের পাশাপাশি বাচ্চাদের নিয়েও ছবি তুলতে পারবেন। সেলফি পাড়া থেকে চলে গেলাম মিনি জু। প্রথমেই চোখে পড়ল খরগোশ, এরপরেই গেলাম দেশি কবুতর দেখতে। আমাকে দেখতে পেয়ে আস্তে আস্তে করে সেখান থেকে পালিয়ে গেল। এবং এর পাশেই রয়েছে হরিণ। মিনি জুর পাশে রয়েছে কিডস প্লে এরিয়া। ভিতরে দেখছি একটা হনুমান দুদিকে 2 হাত দিয়ে মানুষের মতো করে দাঁড়িয়ে আছে। লেক সংলগ্ন এই পার্কের উত্তর দিকে রয়েছে ফ্লাইং হাউস, ওয়াচ টাওয়ার এবং নেটেবল। এটা কি? 2-1 দেখি ঘুরে ঘুরে দেখছে। আমিও একটু সামনে গিয়ে গেলাম। এ তো আজবায়না, এর এক একটা অংশে আপনাকে এক এক রকম দেখা যাবে। আজবায়না থেকে বের হয়ে চলে এলাম পিকনিক স্পটে। এক একটার এক এক রকম নাম: টগর, কামিনী, উর্মিলতা, কৃষ্ণচূড়া, গোলাপি, রঙ্গন, আরো কত কি। দেখুন কিরকম শোষিত হাওয়ায় দাঁড়িয়ে আছে। আসলে এখানে এলে শরীর মন দুটোই যেন জড়িয়ে যায়। সত্যি এক অসাধারণ একটি জায়গা। আপনাদেরও কিন্তু অবশ্যই এটা পছন্দ হবে। এখানে বড়দের এবং ছোটদের জন্য আলাদা করে রাইড রয়েছে। প্রথমে চোখে পড়ল প্যারিস শিপ বা জলদস্যু জাহাজ, শুধুমাত্র বড়দের জন্য। সামনে রয়েছে বাচ্চাদের কিছু রাইড এবং এর পাশে আছে ফ্লাইং গো রাউন্ড। আসলে এই সময়টা এখন অনেকগুলো রাইডই খালি, কারণ এখন যেহেতু দুপুর গড়িয়ে বিকেল। যাই হোক, সারাদিন পর অন্তত এই রাইডটিতে কিছু মানুষ পাওয়া গেল।
দেখুন সবাই বেশ আনন্দে একদম মাতারা হয়ে আছে। বাচ্চারাও কিন্তু খুব বেশি দুষ্ট। হাঁটতে হাঁটতে উল্টো পথে চলে এলাম মনরেগার বা চরকাবাড়ির চক্করে দেখার জন্য, এবং পাশে অবস্থিত নন্দন ভিলেজ রেস্টুরেন্ট। এটি হচ্ছে নন্দন ভিলেজ রেস্টুরেন্ট। এখানে বাংলা চাইনিজ বিভিন্ন ধরনের খাবার আপনি অর্ডার করতে পারেন বা আপনি নিজেও এখান থেকে খেয়ে যেতে পারেন। আর যদি অনলাইনে অর্ডার করবেন তাহলে এখানে ওয়েবসাইটে আপনি সরাসরি অনলাইনে বুকিং দিয়েও নিতে পারবেন। তবে আমার ইচ্ছা একটু অন্যরকম, তাই চাঁদের দেশ দেখার জন্য টিকিট সংগ্রহ করলাম। আচ্ছা, এখানে চাঁদের দেশ এটা কি 100 টাকা করে না? পিছন দিকে না? না, টিকিট নিলাম মাত্র আর কি। জুতা তো আবার নিয়ে যায় পরে। না কেউ নিব না। প্রচন্ড ঠান্ডা আসলে। এই দশকে আমরা চাঁদে যাওয়ার এবং আরো চাঁদের বুকে মানব জাতির প্রথম পা রাখার 17 অডিওকে আমরা ব্যবহার করুন এবং এর জন্য প্রয়োজন স্বপ্নদূত শিকার যারা করার প্রথম বাধা হল একবার সূক্ষ্ম গরমে হলেই নবযানটার গন্তব্য চাঁদ। এই জন্য চলার পথে সর্বদা প্রতিপথ সংশোধন করতে হয়। চাঁদের কক্ষপথে প্রবেশের সময় কিংবা মুন কাস্ট তাতে আমরা অংশগ্রহণ করতে পারি। যারা এই চ্যালেঞ্জ ঘটনা রোবটের সাথে তারা তাদের নিজেদেরও একটা অংশ চাঁদে পাঠাতে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ 500 মিটার ঘুরে আসবে। আমি গরম এটা দেখলে আফসোস করি। আমি মনে করি প্রতিযোগিতায় থাকতে পারলে আমি জয় করতাম। আসলে এতক্ষণ আমি চলে গেছিলাম চাঁদের দেশে, এখন চলে এলাম এই চায়ওয়ালার দোকানে। দেখি যে এখন এখানে চা কীরকম দেখি। সেখান থেকে সরাসরি চলে এলাম স্রোতের সাথী বা ওয়াটার কোস্টারের সামনে। জনপ্রতি 100 টাকা। এর পাশে আছে ফান গেম, যে খেলতে পারবে সেই নাকি জিতবে। আদবতন আধুমকারী, না কি এক জটিল নাম, যাকে বলে গেটার পিলার। কেমন এক অদ্ভুত গাড়ি, বাম্পার কার, কিন্তু বিধি বাম। তেমন কোনো দর্শনার্থী পেলাম না। এরপরেই রয়েছে 90 থিয়েটার, যেখানে হরর মুভি দেখানো হয়, কিন্তু এসব এখন ঘরে বসেই দেখা যায়, তাই আর ভিতরে প্রবেশ করলাম না। পার্কের দক্ষিণ দিকে রয়েছে নন্দন ভিলেজ রিসোর্ট। তবে যারা এখানে থাকবে শুধুমাত্র তারাই এটি ভাড়া নিতে পারবে। এর পাশে আছে ডিসকোল্যান্ড। দুপুরের প্রায় শেষ সময় চলে এলাম ওয়াটার ওয়ার্ল্ডের সামনে। এই হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ডের প্রবেশের কার্ড। তো এখানে আসলে মানে এত দাম, মানে কোনো ডিসকাউন্ট বা কোনো অফারে তারা কোনো কার্ড দিচ্ছে না। তো মেন গেটে ঢোকার সময় যদি 800 টাকাতে নেওয়া যায় তাহলে ভালো হতো, কিন্তু এখানে মোটর তারা এখানে 600 টাকা করে নিচ্ছে। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা করে চেঞ্জ রুম রয়েছে। তো ওয়াটার ওয়ার্ল্ডে আমি এখন প্রবেশ করে বললাম, দেখি এদিকে মোটামুটি গানের মিউজিক হচ্ছে, দেখতে পাচ্ছেন, এবং এই পাশে হচ্ছে হ্যাঁ অনেকে আবার সুইমিং একটু ব্যস্ত সময় পার করছে। ও খুব দারুণ একটা দৃশ্য আসলে, মানে সবার সাথে একটু এনজয়টা বেশি করছে। হ্যাঁ, চলুন তাহলে নিচে যাওয়া যাক। আপনার যদি কোনো মূল্যবান জিনিস থাকে তাহলে অবশ্যই লকার ব্যবহার করুন। যদি কিছু হারিয়ে যায় তবে কর্তৃপক্ষ দায়ী নয়। ওমা, এ কি হচ্ছে? এ দেখছি বাংলাদেশের রেন ডান্স।
তবে পূজার পানিতে ডাইস দেওয়া সম্পূর্ণ নিষেধ। ওয়াটারফলের ভেতর বড় ছোট সবাই যেন একত্রে ঝাঁপিয়ে পড়ছে। তবে বাচ্চাদের নিয়ে নামার ক্ষেত্রে অবশ্যই একজন প্রাপ্তবয়স্ক গার্জিয়ান থাকতে হবে। এটি হচ্ছে পানি সাপ্লাই সেন্টার। এখান থেকেই পার্কের পুলগুলোর মধ্যে পানি সরবরাহ করা হয় এবং সমস্ত পানি এখান থেকে সবসময় খরচ হচ্ছে। অনুমান দিয়ে এখানে ময়লা ফেলা হচ্ছে। এই দেখো অবস্থা দেখুন, একদম লাল লাল টকটকে ফুল ফুটে আছে, অনেকটা কৃষ্ণচূড়া ফুলের মতো। দেখুন কিরকম লাল লাল চমৎকার ফুল গাছে ফুটেছে। তবে অবশ্যই ফুল ছেঁড়া থেকে সাবধান থাকতে হবে। হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে পড়েছি। আরে এটা আবার কি? বিশাল আকৃতির এক মানুষ শরীরের অর্ধেক অংশ মাটিতে ঢুকিয়ে আর পিছন দিক দিয়ে পা বের করে বেশ আয়েশ করেই শুয়ে আছে। তো কেউ যদি শহরের কোলাহল থেকে কিছুটা সময়ের জন্য হারিয়ে যেতে চান তাহলে পরিবার সহ অবশ্যই একবার হলেও এই নন্দন পার্কে চলে আসবেন। শেষ বেলা এসে উঠতে গেলাম প্যাডেল বোট বা পা বৈঠার নৌকায়। টিকিট ভাড়া নাকি 70 টাকা করে। এখন নৌকায় উঠতে গেলাম, এখন বলতেছে টিকিট নাকি 70 টাকা করে, কিন্তু আমি টিকিট কাটার সময় আমাকে এখানে একটা প্যাডেল বোট ফ্রি দেওয়া হয়েছিল, আমি জিনিসটা খেয়াল করিনি। এখন দেখানোর পর তারপর আমি উঠবো। ভিড় বেশি। ওই 3 জনের সাথে ওনাকে দিয়ে দিয়েন। হ্যাঁ, টিকিটটা নিয়ে যাবো। এখন প্যাডেল বোটে উঠবো আমি। কোনটা আমাদের বাচ্চার সাথে উঠতে, কোনটা আমাদের ওঠা? ওইদিকে সমস্যা নাই, দূর যেতে পারবেন তো। আচ্ছা তাহলে পুরোটাই যান। পানি কি একদম ঠান্ডা নাকি? ওই যে পানি একেবারে ঠান্ডা। এয়ারপোর্ট থেকে উঠে এলাম, অনেক আনন্দ কাটলো সারাদিন। তো কেমন লাগলো আজকে ভিডিওটি? আপনি যদি ভালো লাগে থাকে তাহলে মনে করতে আপনি কমেন্টে জানাতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজকে মতো এখন দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে, নতুন কোনো পরিবেশে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তাই প্রতি বছর ঈদের দিনটি এমনিভাবে যেন আনন্দময় হয়ে ওঠে, সেই প্রত্যাশা আমাদের সবার।